নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন খুব সহজভাবে যে আল্লাহ আমার উম্মতের জন্য সকালকে বরকতময় করে দাও, যে সকালটা হচ্ছে বরকতের। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তার বর্ণনা হচ্ছে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরবেলা আমার ঘরে এসে আমাকে ঘুমে দেখতে পেলেন। তখন তিনি আমাকে নাড়া দিয়ে বললেন, হে প্রিয় কন্যা, ওঠো, তোমার রবের পক্ষ থেকে রিজিক গ্রহণ করো, অলসদের দলভুক্ত হও না। কারণ আল্লাহ তাআলা সুবহ সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত মানুষের মাঝে রিজিক বন্টন করে থাকেন। বাইবেলে কি আছে? বাইবেলে আছে আরেকটু ঘুম, আরেকটু তন্দ্রা, বিছানায় আরেকটু গড়াগড়ি, দারিদ্র ও অভাব দস্যুর মতো হানা দেবে তোমার অন্তরে। ধম্মপদে বলা হয়েছে, আলস্য অতিভোজনের দরুন স্থূলকায় নিদ্রালু হয়ে বিছানায় গড়াগড়ি দেয়া স্বভাবে পরিণত হলে সেই মূর্খের জীবনে দুঃখের পুনরাবৃত্তি ঘটবে। ভগবদ গীতায় ধ্যান যোগে 16 এবং 17 নম্বর শ্লোক হচ্ছে, যিনি নিয়ম অনুযায়ী আহার করেন, কাজ করেন, বিশ্রাম নেন, যার নিদ্রা ও জাগরণ নিয়মের ছন্দে ছন্দায়িত, তিনি ধ্যানে সফল হন, তার দুঃখের বিনাশ ঘটে, বিচরণ করেন আত্মার আনন্দ লোকে।